হবে না, লিখে নেন। আর ওই ব্যক্তি দেখবে কাকে? ওই দাজ্জালকে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। অথচ দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে না। হ্যাঁ না বলুন, চিল্লে বলুন। দাজ্জাল পৃথিবীর সব দেশে যাবে, শুধু দুটো জায়গায় যেতে পারবে না। কি নাম? চিল্লে বল। দাজ্জাল পৃথিবীর দুটো জায়গায় ঢুকতে পারবে না। কি নাম? মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর সর্বত্রই দাজ্জাল ঢুকবে। দাজ্জালের হাতে থাকবে একদিকে জীবন আর একদিকে মরণ। নিজেকে আল্লাহ বলে দাবি করবে, কিন্তু কপালের ভিতরে এই যে কোষ আর হাড়, এখানে লেখা থাকবে কাফের। চিনতে পারবে কারা? যারা এই কপালের এইখান দিয়ে জেকের করে, এইখান দিয়ে জেকের করে কারা? কাদিরিয়া আর চিস্তিয়া তরিকওয়ালারা। কাদিরিয়া আর চিস্তিয়া তরিকার নফস হচ্ছে এই জায়গায়। মুখস্থ করেন, কাদিরিয়া আর চিস্তিয়া তরিকার নফস হচ্ছে এই জায়গায়। এই জায়গাটায় কাদিরিয়া আর চিস্তিয়া তরিকার নফস, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার নফস হচ্ছে এই জায়গায়। অর্থাৎ এই জায়গার ভিতরের হাড়ের মধ্য থেকে আল্লাহ 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 বার হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। যে মুমিনের ভিতরের গোশের টুকরা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, সেই মুমিন দাজ্জালকে দেখতে পেয়ে তার হাতে ঈমান আনবে না। কারণ দাজ্জাল হচ্ছে ধোঁকাবাজ, কাফের। আর ওই দাজ্জালকে শেষ করবে যিনি, নাম তার ঈসা রুহুল্লাহ, যার কবর মুবারক হবে রাসূলের রওজা মুবারকের পাশে। ঠিক না বেঠিক? আরে ওর রওজা মুবারকে ওর কবর হবে। ঈসা রুহুল্লাহর কবর হবে কোথায়? ঈসা রুহুল্লাহর কবর হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের কবরের পাশে। সুতরাং মনে করে দেখুন, আপনাদের মনে নেই এই মসজিদের কাছে যেখানকার কথা বলছিলাম, সেই জায়গাটার নাম ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। যে মসজিদের কথা বলছিলাম, মসজিদটির নাম মসজিদুল আকসা, যেটার আর এক নাম বাইতুল মুকাদ্দিস। এই বাইতুল মুকাদ্দিসে এখন যিনি খাদেম, এর নাম নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইমরান আর হান্না, স্বামী আর স্ত্রী, দুজন বাচ্চাটাকে নিয়ে এসে হাজির হয়েছে। বাচ্চাটাকে দেখে জাকারিয়া নবী জিজ্ঞেস করছেন, কে? বলে আমাদের বাচ্চা। ইমরান ছিল জাকারিয়া নবীর সম্পর্কিত ভাইরা ভাই। জিজ্ঞেস করছে, তোমার বাচ্চা হয়েছে? ইমরান বলে, হ্যাঁ আমার একটা মেয়ে হয়েছে। বলে কি নাম রেখেছো? বলে আমি নাম রেখেছি মারিয়াম। বলে ওখানে এনেছো? ওখানে এখানে? বলে ওকে এখানে এনেছি এই জন্য আমরা নিয়ত করেছিলাম যে আমাদের যদি কোনো সন্তান হয় আমরা তাকে মসজিদের খাদেম বানাবো। বলে মসজিদের খাদেম বানাবে, তার তো পুত্র সন্তান প্রয়োজন। বলে হ্যাঁ আমরা বলেছিলাম, কিন্তু আল্লাহ পাকের কাছে ডাইরেক্ট কোনো সন্তান আমি চাইনি। আমি বলছি একটা বাচ্চা দেবেন আল্লাহ, আমি মসজিদের খাদেম বানাবো। আল্লাহ আমাকে খুশি এই মেয়েটিকে দিয়েছে, এর নাম হচ্ছে মারিয়াম। বলো এখন আমি কি করতে পারি? মনে করে দেখুন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি চিন্তা করবেন না, তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী মসজিদের সাথে আমি ওকে একটা ঘর বানিয়ে দেব। মসজিদের সাথে সাথে একটি ছোট্ট ঘর একেবারে মসজিদের সাথেই, মসজিদের দেওয়ালে। জাকারিয়া নবীর মনে নেই, তালা বন্ধ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গিয়ে ওনার স্ত্রীর সাথে কথা বলছেন। কেন? তখন ওনার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আমি লম্বা করছি না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর সাথে কথা বলতে বলতে 3 দিন হয়ে গেছে, ওনার মনে নেই যে আমি তালা বন্ধ করে রেখে এসেছি। যা কোথায়? 3 দিন পরে যখন মনে হয়েছে, উনি দৌড়াতে দৌড়াতে তালা খুলে মসজিদের ভিতরে ঢুকে ওই এক্সট্রা যে ঘর, সেই ঘরটাও তালা দেওয়া, চাবি দেওয়া, ওই মসজিদের সাথে দেওয়াল, ভিতরে ঢুকে তালা খুলে দেখে আরে মরিয়াম বসে বসে অমৌসুমী জান্নাতের ফল খাচ্ছে। নবী জাকারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, মরিয়াম এই ফল তুমি কোথায় পেলে? বলছে কেন খালুজি? আপনি তো প্রত্যেক দিন আমাকে যথারীতি সকালবেলা এক পেয়ালা খাবার দিয়ে চলে যান। জাকারিয়া নবী বুঝতে পেরেছেন মরিয়াম কোনো সাধারণ মেয়ে নয়। আল্লাহ এর দ্বারা নিঃসন্দেহে পৃথিবীতে কোনো ঘটনা ঘটাবেন। জাকারিয়া নবী সাবধান হয়ে গেছেন, গিয়ে বলছেন, তুমি তুমি কি বলছো? বলে হ্যাঁ খালুজি, আপনি তো আজ সকালবেলাও
তখন জাকারিয়া নবী আলাইহিস সালাম বুঝতে পেরেছে মরিয়ম যা বলছে সত্য বলছে, আসলে ফেরেশতা আমার চেহারা ধরে মরিয়মকে খাবার খাইয়ে যায়, খাবার দিয়ে যায়। মরিয়ম জানে না আমি জাকারিয়া কোর খালুজি, আমার চেহারা দেখে ও যদি অন্য চেহারার পুরুষ দেখে ঘাবড়ে যায়, তাই আমার আল্লাহ আমাকে আমার চেহারাটাকে ফেরেশতার চেহারায় পাল্টিয়ে দিয়ে ওকে জান্নাতের পেয়ালা ভরা খাবার দিয়ে যায়। জোরে বলতে পারেন না? রাসূল পাকের একজন বিশিষ্ট সাহাবা ছিলেন, সবাই তার নাম জানেন, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদিও তিনি নিজের মেয়েকে নিজে জীবন্ত কবর দিয়েছিল। মনে করে দেখুন, যেদিন আল্লাহ রাসূল ওনাকে কলেমা শরীফ পড়িয়েছেন, ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর বললেন, তুমি আমার হাতে বায়াত হয়েছো, কলেমা পড়ে নিয়েছো, আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবে। বলে, হুজুর আমি এমন গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো বলো তো? বারবার তুমি গুনাহ করছো। বলে, হুজুর আমি আমার নিজের মেয়েকে, আমার একমাত্র কন্যা সন্তান, মেয়ে সন্তান, আমি তাকে ভুল বুঝে তৎকালীন আরবের ওই অজ্ঞতার যুগে, মেয়ে যে এত নিয়ামত, মেয়ে এত সুন্দর, মেয়ে যে আল্লাহর রহমত, হুজুর সেদিন জানতাম না, আপনার কাছে শিখলাম মেয়েরা আল্লাহর কত নিয়ামত। আপনি হুজুর সেদিন আমি আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছিলাম, যখন পাথর ওর মুখে ছুঁড়ে মেরেছি, আও আব্বা বলে এত জোরে ডেকেছিল, সেই পাথরের আঘাতে ওই মাটি আমার সমস্ত শরীরে লেগে গিয়েছিল। আমি এত নরাধাম, এত নরপিশাচ ইয়া রাসূলুল্লাহ, আমি তার উপরেও জীবন্ত মেয়ের মুখে মাটি চাপা দিয়ে আমি ফিরে এসেছিলাম। এখনো আমি আব্বা আব্বা শব্দ শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার পূর্বের ওই গুনাহটা মাফ করে দেবে? হুজুর বললে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পড়েছো। যদিও হুজুরের দাড়ি দিয়ে পানি ঝরে, পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, কান্না রাসূলে পাক। সেই সাহাবীর চেহারা ধরে হযরতে দাহিয়া কালবি মদিনার মসজিদে আসতেন। মদিনার মসজিদে সেদিন দাহিয়া কালবি এসেছে জিবরাইল আমিন রূপ ধরে, অর্থাৎ জিবরাইল আমিন এসেছে দাহিয়া কালবির চেহারা ধরে। হযরতে দাহিয়া কালবির চেহারা ধরে জিবরিল যখন মদিনার মসজিদে এসেছে, ইমাম হাসান হোসাইন দুই ভাই, ওরা জানে না ও যে ফেরেশতা, ও তো জানে না, মা মরিয়ম যেমন জানে না, তেমনি ইমাম হাসান হোসেন জানে না ওরা উনি ফেরেশতা। দৌড়ে গিয়ে দুজনে মিলে দুই ভাই জিবরিল রূপী দাহিয়া কালবির পকেট টিপছে। যখন পকেটে হাত দিয়ে খুঁজছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে, জিবরিল লজ্জায় পড়ে গেছে। আল্লাহর নবী বলছে, ভাই জিবরিল আপনি লজ্জায় পড়বেন না, ব্যাপারটা আপনার জানা নাই। আসল ব্যাপারটা হলো দুনিয়ার সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই, এটা ঠিক, আপনার ফেরেশতা নূরের তৈরি, কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার প্রেম আছে, প্রেম, তাই এমন প্রেম আমার আছে। আপনার মনে করে দেখুন, মদিনার মসজিদে আল্লাহ রাসূল যখন নামাজ পড়ছিল, হোসাইন আর হাসান এসে পিঠের উপরে উঠে এই ঘোড়া টিক 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 করছিল নামাজ অবস্থায়, রাসূল হাত দিয়ে তাদের আটকে রেখেছিল। আপনাদের মনে নেই ওমর ফারুক আযম প্রচন্ড রেগে গিয়ে যখন হাসান হোসাইনকে বকতে যাবে, আল্লাহ রাসূল এত রেগে গিয়েছে, ওমর সর্বক্ষণ রাগটা ভালো না, আমি রাসূলুল্লাহ ওদের পিঠে হাত দিয়ে ধরে রেখে আমি নামাজ পড়ছি। সেই হাসান হোসাইন, ওগো জিবরিল আমার দরবারে যখন দাহিয়া কালবি আসে, তখন পকেটে করে খাবার আনে। দাহিয়া কালবির নিজের মেয়ে নেই, মারা গেছে, সন্তানহীন দাহিয়া আমার দরবারে যখন আসে, আমার ফাতেমার কলিজার টুকরা দুটোকে পকেট ভরে খাবার দেয়। ওগো জিবরিল তুমি জানো না, যেহেতু তুমি দুনিয়ার কোনো বিষয় বোঝো না, তাই তোমার কোনো দোষ নেই জিবরিল। আমার হাসান হোসাইন প্রতিদিন দাহিয়া
তার দুই পকেটে খাবার এনে ভর্তি করে খাওয়ায়। আজও তাই দাইয়া এসেছে মনে করে ওরা ছোট ছেলে দুই ভাই আপনার পকেট ধরে টানাটানি করছে, যদি কোনো খাবার পাওয়া যায়। জিবরিল আমিন লজ্জায় পড়ে গেলেন। জিবরিল আমিন মুখটা নিচু করেছেন। জিবরিল আমিনের মুখ নিচু হওয়া, লজ্জায় পড়ে যাওয়াটা দেখছে আমার আল্লাহ। সবই তো দেখছে, আজিজ ওয়াজ করছে, সব দেখছে। যে মাওলার অধীন থেকে আপনি আপনার মনের গোপন কথাটা লুকাতে পারেন না। হে ছেলেরা, কোন মাওলার চোখের অর্থাৎ কুদরতি চোখের ফাঁকি দেবেন? কোন মাওলা? আল্লাহর বুজুর্গ ওলি তার দরবারে বসে আছে। একজন মুরিদ আছে, তার দারুণ ভালোবাসে মুরিদটা পীর সাহেবকে। পীর সাহেব বড্ড ভালোবাসে, কিন্তু অন্য মুরিদগুলোর বড় রাগ হয়। মানে আপনি শুধু ওকে এত ভালোবাসেন। পীর সাহেব বলে তোমরা একটা কাজ করো তো, ওইখানে দেখো অনেকটা পাখি ধরা আছে। পাখি তোমাদের মতো একটা করে পাখি নিয়ে, আর ওইখানে অনেকটা ছুরি রাখা আছে, একটা করে ছুরি নিয়ে তোমরা পাখিটা জবাই করবে এমন জায়গায় যেখানে আড়ালে কেউ তোমায় দেখতে পাবে না। যাও, তোমরা চলে যাও। সবাই পাখি নিয়ে চলে গেছে। সময়ের মধ্যে যে যার মতো দূরে দূরে গিয়ে জবাই করে ফিরে এসেছে। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেল, সেই লোকটা ফেরে না। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর লোকটা ফিরছে। আল্লাহর ওলি সেই মুরিদটা হাতে হলো পাখিটা, কিন্তু পাখিটা জবাই করা নয়, কাটা নয়, আস্ত। মুরিদেরা বলছে, ওই দেখুন আপনার সেই মুরিদ আসছে হুজুর, যাকে আপনি এত ভালোবাসেন। আপনার নির্দেশ না মেনে পাখিটাকে জবাই না করে চলে এসেছে আমাদের কাছে। হযরতে আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন তার মুরিদকে, তুমি সব ভাই পাখি জবাই করলে, তুমি জবাই করলে না কেন? বলে হুজুর, আপনি বলেছেন এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখতে পাবে না, আড়াল করবে এমন জায়গা যেখানে কারোর নজর পড়ে না। হুজুর, আমি খুঁজে খুঁজে আপনার এলাকায় এমন কোন জায়গা পেলাম না যেখানে আল্লাহর নজর পড়ে না। তাই আল্লাহর নজর এড়িয়ে আমি পাখিটা জবাই করার জায়গা খুঁজে পেলাম না। আসলে বান্দার মনে রাখা ভালো, সব কিছু যিনি নজর রাখছে তিনি হলো আমার আল্লাহ। ভালো করে মনে করে দেখুন, দাইয়া কালবে রূপে জিবরিলের পকেটে খাবার নাই, এটা লক্ষ্য করছে আমার আল্লাহ। তাই আমার আল্লাহ তার কুদরতি হাতে জিবরাইল আমিনকে বলে দিলে, জিবরাইল, আমার জিবরাইল, আপনি অহেতুক চিন্তা করছেন কেন? আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করি নাই। আপনি আপনার জামার দুই পকেটে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ আমার কুদরতি হাতে ওই দুই পকেটে জান্নাতের খাবার ঢুকিয়ে দিয়েছি। জোরে, আরো জোরে বলা যাবে না? আর তো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে না? ভাই, এই জান্নাতি খাবার দাহিয়া কালবির পকেটে ভরিয়ে দিল কে? চিলে বল, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদের মেহরাবে খাবার ঢুকিয়ে দিল কে? আরে চিল্লে বলুন। মা মরিয়ম জান্নাতের খাবার খায়। হযরতে জাকারিয়া নবী অবাক হয়ে যায়। আগের চেয়ে সম্মান বেড়ে গেছে জাকারিয়া নবীর কাছে। আরে মরিয়ম, আল্লাহ তোমাকে এত পছন্দ করে, আমি নবী, আমি এই জমানার নবী, অত তোমার কাছে জান্নাতের খাবার আছে। উনি বিষয়টা গোপন রাখলেন। লক্ষ্য করে দেখুন, মনে করে দেখুন, 14 বছর হয়ে গেছে। জীবনের প্রথম মেনস্ট্রুয়েশন হয়েছে মা মরিয়মের। 14 বছর পর প্রথমের পিরিয়ড, জীবনের প্রথম ঋতুস্রাব, নাপাক হয়েছে। মা মরিয়ম গোসল করার জন্য হাম্মাম খানায় ঢুকে পড়েছে। উনি গোসল করে যেই বাইরে বেরোচ্ছে, একটি পুরুষ সামনে এসে হাজির। দাঁড়াও, দাঁড়াও,
মা মরিয়াম বলছে, কে তুমি? এই হাম্মাম খানা আমার এই এরিয়ায় ঢুকে পড়লে তুমি কে? এখানে কোনো পুরুষ ঢুকতে পারে না, তুমি কে? বললে আমি জিবরিল। বলে জিবরিল? কোন জিবরিল? বলে আমি আল্লাহর ওহী বার্তা না জিবরিল। এখানে এসেছো কেন? তাহলে তোমার বাচ্চা হবে মারিয়াম। মনে করে দেখুন, যে মরিয়মের 14 বছর বয়স হয়েছে, পিরিয়ড হয়েছিল, মেনস্ট্রুয়েশন, সেই মরিয়মের বাচ্চা হবে বলছে, অথচ মা মরিয়মের বিয়ে হয়নি। আপনারা মনে করে দেখুন, মা মরিয়ম বলে আমার বিয়ে হয়নি, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি। তখন ওরা বললে, আরে কোন পুরুষ স্পর্শ করেনি। জিবরিল বললে, আল্লাহর হুকুম হয়েছে তোমার বাচ্চা হবে। মনে করে দেখুন, আল্লাহর হুকুম হয়েছে, জিবরিল ফু দিয়েছে। কোরআনের ভাষায় কালা কাজা লেখা, আল্লাহ বলে দিয়েছে তাই বাচ্চা হবে। আল্লাহর হুকুম হয়েছে, মা মরিয়মের গর্ভে বাচ্চা এসেছে। আপনারা মনে করে দেখুন, ওই বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে, কিছুটা দূরে একটা শুকনো খেজুর গাছের গোড়ায় মা মরিয়ম দাঁড়িয়ে ছিল। বাইতুল মুকাদ্দাস আল্লাহর পবিত্র কাবা ঘরের মতো পবিত্র, যেদিকে ফিরে রাসূল 17 মাস নামাজ পড়েছে, ওই বাইতুল মুকাদ্দাস থেকে উড়িয়ে নিয়ে, মনে করে দেখুন, ঈসা রুহুল্লাহর মাকে নিয়ে গেছিল জায়গার নাম বেতেলহাম। যে বেতেলহামে এবারের ওই 25 ডিসেম্বরের বড়দিন হয়নি। খ্রিস্টান বন্ধুরা, আপনারা যে ঈসা রুহুল্লাহর জন্ম এখান থেকে 2523 বছর আগে লিখেছেন আপনারা, ওই ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল যে বেতেলহামে। বেতেলহাম জানেন তো জায়গাটার নাম? ওই বাইতুল মুকাদ্দাস থেকে কিছুটা দূরে। কোথায় সেটা? একটা শুকনো খেজুর গাছের তলায়। মনে নেই আপনাদের? একটি হাওয়া এসে মা মরিয়মকে উড়িয়ে নিয়ে গেল একটা শুকনো খেজুর গাছের তলায়, অথচ মা মরিয়ম পৌঁছানোর সাথে সাথে শুকনো খেজুর গাছে পাকা ফল ফললো। আপনাদের মনে থাকে না? মা মরিয়ম পৌঁছে যাবার সাথে সাথে ওখানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছিল, বাচ্চা হবে তাই। কারণ মা মরিয়মের কেউ তো নেই সাথে, যে বাচ্চাটা ধরবে, ধর্নী নেই, কেউ নেই, কারণ মা মরিয়মের পেটে বাচ্চা। সবাই ঘেন্না করে, কারণ এই মেয়েটার পেটে বাচ্চা এলো কি করে? এ তো মন দিয়ে থাকে, এ তো একটা সৎ নারী, এর পেটে বাচ্চা সে কি করে? অথচ মনে করে দেখুন, আল্লাহ বলে দিয়েছিল, মরিয়ম তুমি ওদের চ্যালেঞ্জ দাও, তোমার পেটে যে বাচ্চা এসেছে ওই বাচ্চাটাই কথা বলবে জন্মের পর, তুমি চিন্তা করবে না। ইতিহাস খুলে দেখবেন, আজ ইসরায়েল যে বেথলেহেমে বোম্বিং করেছে 25 ডিসেম্বর, নদিয়া জেলার খ্রিস্টান ভাই, আপনাদেরও মনে রাখা ভালো, আমেরিকার জো বাইডেন খ্রিস্টান, আপনাদের সেই যিশু খ্রিস্টের জন্মভূমিটাও এরা আপনাদের দেওয়া অস্ত্রে গুড়িয়ে দিচ্ছে। করবেন ওগো আমার নদিয়া জেলার খ্রিস্টান ভাই সব, আপনাদের দেওয়া বোম দিয়ে আপনাদের যিশু খ্রিস্টের জায়গাটাকে, বেথলেহেমের ওই পবিত্র জায়গায় এবার আর জন্মদিবস পালন করতে পারেনি। জানো তো খোকা, বড়দিনের কোন অনুষ্ঠানের মিডিয়া দিয়েছিল? মনে করে দেখো, মিডিয়া দিয়েছিল না যে ওখানে কোনো পর্যটক, কোনো ভ্রমণের কেউ যেতে পারেনি। ইসরায়েলের বোমের হামলায়, ওই বাইতুল বেথলেহেমের ঈসা রুহুল্লাহর জন্মের ভিটাটা যারা ভেঙে চুরে গুড়িয়ে দেয়, মিস্টার বাইডেন আর তার দল তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চাইছেন। আপনার মনে রাখা উচিত, পৃথিবীর সমস্ত মুসলমান ঈমানের 3টি পর্যায়ে ঈমানটাকে এনে নিয়েছে। প্রথমে ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে, একে বলে ইকরার বিল লিসান। দ্বিতীয় ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলব সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার রক্ত, তার হাড়,
দাদা হুজুরের ভাষায় একে বলে সুলতান আসকার। গোটা বডি বলবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ইসরায়েলের বোম্বিং এ হাসপাতালের শিশুদের আঘাত করে ওরা মরে ফেলতে পারে, কিন্তু ঈমানওয়ালাদের কলবে থাকা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত চলবে না, বন্ধ হবে। আর চিল্লে বলুন, আরো জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, আল্লাহর দ্বীন পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারে না। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশহুরিল আকওয়ালিল মারবিয়া তুআফিয়া বিল মাদিনাতিশ শরীফাতে আবুহু আব্দুল্লাহ ইল আখিরি তাওয়াল্লাদে। রাতের এই ভাগে হুজুরের আগমনের আগে ফুরফুরার দরবারের মেহমান আমি আমার তরফ থেকে এই আমবাগানের পারুলিয়ার ঐতিহাসিক ইসলে সবে দাঁড়িয়ে সব ভাই মিলে একটু উঠে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি। আল্লাহ শুকরিয়া। দেখতে দেখতে 11টা বাজতে চলেছে। আমার পরে হুজুর বলবেন। আর এরা ফ্রাই রাইস করেছে, ফ্রাই রাইস। ফ্রাই রাইস খুব ভালো খাবার, সঙ্গে চিকেন এবং আলুর স্টু দম এরা বানিয়েছে সুন্দর। আপনাদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। যে সিস্টেম আছে এরা করে প্রতি বছর, তাবারকের ব্যবস্থা হয়েছে। মধ্যরাতের জলসা। পারুলিয়ার ছেলেরা, জনাব আলাউদ্দিন ভাই বেঁচে থাকলে হয়তো তার মেয়ে, 3টি মেয়ে, তার একটি মেয়ে আগে পর্দা নিয়েছে। জামাইরা আছে, পরিবার আছে, ভাইয়েরা আছে, আমরা আছি। এই রাতের বেলা সবাই মিলে গোটা আগত মেহমান, আমার আব্বা আম্মা যারা ইটিন্ডায় কবরস্থ হয়ে আছেন, সকলেই রুহের দোয়ার জন্য, তাদের রুহানির দোয়া, তাদের জন্য দোয়ার এই মজলিসে দাঁড়িয়ে আমি আজিজুর এবং আমরা সবাই সালাম পড়ব। ইয়া নবী সালামুন, জোরে বলেন ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি, ইয়া নবী আল্লাহ। জিবরাইল দিলেন যে খুলে গেল আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়া, ইয়া শাফিআল মুজনাবিন। তয়েফের পল্লী শহরে আপনি যান ইসলাম প্রচারে, কত মার মারলো আপনারে, আপনার নূরের বদনে। ইয়া নবী ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন সালাওয়া। দয়াময় প্রভু রব্ব
রব্বানি কি জিনিস পাঠাইলেন তিনি চিনিল না মক্কা তয়ফানি আর চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাম রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহ হুজুরের আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা হুজুরের রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি সব ভাই বসে যায় ইয়া রাব্বি সাল্লাল্লাহু দায়মান আবাদ দরুদ সালাম बरगुज़ीदा नबी पर अपने मुदम नाराए तकबीर सब भाई मिले एक आवाज नाराए तकबीर एक आमार तरफ থেকে বিদায়ের আগে একটু দোয়া রাখছি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।